দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে তাকে এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রংপুরের সর্বস্তরের ছাত্র জনতা। রোববার ফেসিবাদ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র জনতা। ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। সোমবার সকালে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ফরিদপুরের সদরপুরের যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ইসলামী আন্দোলন সদরপুর উপজেলার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব ফকির ও তার 2 ছেলেকে মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইসলামী আন্দোলন সদরপুর উপজেলার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিথ্যা মামলা ও জমি দখলের প্রতিবাদে গাজীপুরের পুবাইলে পুলিশ সদস্যর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পুবাইল থানার হায়দারাবাদ এলাকার উত্তর পশ্চিমপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে প্যাডেল রিকশা শ্রমিকরা। সোমবার দুপুরে নগরীর রশ্মিনী কুমার হলের সামনের সড়কে প্যাডেল চালিত রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ চানমিয়া শেখের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের কালোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজাহারুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কালোয়া বাজার সড়কে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী সহ শিক্ষার্থীরা। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।